নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা, আমরা ক্লাস 7-এর ম্যাথামেটিক্স পোর্শনের যে মেনসুরেশন চ্যাপ্টার আছে, সিবিএসসি বোর্ড, এই প্রশ্নগুলো আমরা সলভ করব। এখানে যে প্রশ্ন আছে 20 এর দাগে যে প্রশ্ন আছে, দেখো এখানে কি আছে। পাইয়ের মান দেওয়া আছে, তারপর বলছে ফাইন্ড দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল হুজ রেডিয়াস ইজ, এখানে দুটো মান দেওয়া আছে। এই মোটামুটি আমরা 1 আর 2 এর অঙ্কটা আজকে সলভ করছি। প্রত্যেকটা ভিডিওতে পরপর আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যদি তোমাদের কিছু বিশেষ আরও প্রয়োজন হয়। এইখানে এই প্রশ্নটা সলভ করার আগে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা সার্কেল। এটা যদি আমরা মনে করি যে একটা সার্কেল, এই সার্কেলের এই যে যেটা আমরা স্কোয়ার এবং রেক্টাঙ্গেলের ক্ষেত্রে যেটাকে আমরা পেরিমিটার বলি, এই সার্কেলের ক্ষেত্রে এই পেরিমিটারটাকে আমরা নাম দেব, পেরিমিটার না বলে আমরা এটাকে বলবো সারকামফেরেন্স। ঠিক আছে, সারকামফেরেন্স, কোনো ডিফারেন্স নেই। তাহলে ইউনিটটা এখানে আমাদের সারকামফেরেন্সের ইউনিটটা হলে মিটার থাকবে, না হলে সেন্টিমিটার থাকবে। এই মানে এই ইউনিটে থাকবে, স্কোয়ার থাকবে না। আর এইখানে এটাকে আমরা বলবো রেডিয়াস, এই অংশটাকে আমরা বলছি রেডিয়াস, আর এই অংশটাকে আমরা বলছি ডায়ামিটার। ঠিক আছে, এই অংশটাকে আমরা বলবো ডায়ামিটার। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, ব্যাস। আর আমাদের মনে রাখার কিছু নেই। তাহলে সারকামফারেন্সের যেটা একটা ল আছে, সেটা হচ্ছে সারকামফারেন্সটা সবসময় হবে 2πr হবে। এখানে দেখো পাইয়ের মান 2πr কি হবে, ওই মিটার সেন্টিমিটার হবে। আর এখানে একটা পাইয়ের মান দেওয়া আছে, যে পাইয়ের মানটা আমরা ফ্র্যাকশনে করব, মানে পাইয়ের মানটা 22/7 হবে, তাহলে 3.14 এরকম একটা মান আমরা ডেসিমেলেও ভাবতে পারি, যে পাইয়ের মানটা ডেসিমেলেও করা যায়। ব্যাস, আমরা এরপর অঙ্কে আসছি। প্রথম যে অঙ্কটা আমরা দেখিয়েছি, কি অঙ্ক দেখিয়েছি, ফাইন্ড দ্য সারকামফারেন্স অফ এ সার্কেল। এই অঙ্কটা আমরা সলভ করছি। ফাইন্ড দ্য সারকামফারেন্স অফ এ সার্কেল, এটা আমরা সলভ করব। এই যে ফাইন্ড দ্য সারকামফারেন্স অফ এ সার্কেল হুজ রেডিয়াস ইজ 28 সেন্টিমিটার এবং 1.4 মিটার। ঠিক আছে, তাহলে যখন রেডিয়াসটা হচ্ছে 28 সেন্টিমিটার, এটা ফার্স্টের অঙ্কটা, তাহলে এর সারকামফারেন্স কত হবে? সারকামফারেন্স ইকুয়াল টু 2πr। এখানে r সমান হচ্ছে 28 সেন্টিমিটার, তার মানে 2 × π মানে হচ্ছে 22/7, আর r মানে হচ্ছে 28 সেন্টিমিটার। এটা কাটাকাটি যাক, 7 4 যা 28, আর এটাকে যদি মাল্টিপ্লাই করা হয় 4 2 যা 8, 176 সেন্টিমিটার। এটা হচ্ছে ফার্স্টের অঙ্কটা। সেকেন্ডের অঙ্কটা আমার হচ্ছে, এইখানে রেডিয়াস মানে আরটা দেওয়া আছে 1.4 মিটার, তাহলে দেয়ারফোর সারকামফারেন্স কত হবে? সারকামফারেন্স ইকুয়াল টু 2πr ইকুয়াল টু 2 × 22/7 ইন্টু আর মানে হচ্ছে এখানে, আচ্ছা এইখানে আমরা আরটাকে মডিফাই করতে পারি। মডিফাই মানে হচ্ছে আমরা ফ্র্যাকশানে করে নিলাম, তাহলে এইখানে আমরা সরাসরি ফ্র্যাকশনের মানটা এখানে বসাবো। তাহলে এইটাকে যদি মাল্টিপ্লাই করা হয় 88 / 10 মানে হচ্ছে 8.8 মিটার। এইখানে দুটো আমরা অ্যান্সার বার করে নিলাম। এরপর রেডিয়াস দেওয়া ছিল, আমরা মানটাকে নির্ণয় করলাম। 2 দাগের যে ম্যাথটা আছে সেখানে আমার ডায়ামিটার দেওয়া আছে। ডায়ামিটার মানে ডিটা দেওয়া আছে, একের দাগের ম্যাথটা 35 সেন্টিমিটার। তাহলে ডায়ামিটার যদি 35 সেন্টিমিটার হয়, এইখান থেকে আমরা রেডিয়াসটা বার করব। আর ইকুয়াল টু ডায়ামিটারকে 2 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে আমার রেডিয়াস চলে আসবে। রেডিয়াস যখনই চলে এলো, এই অঙ্কটার ক্ষেত্রেও
নির্ণয় করতে দিয়েছে, তোমরা দেখতে পারো, আমি দেখিয়েছি অলরেডি। সারকামফেরেন্স নির্ণয় করতে হবে। সারকামফেরেন্স ইকুয়াল টু 2 πr ইকুয়াল টু 2 ইন্টু 22/7, আর ইকুয়াল টু 35/2 সেন্টিমিটার। তাহলে এটা 5 দিয়ে কাটাকাটি হচ্ছে, এখানে 2 এ 2 এ কাটাকাটি হবে, তাহলে অ্যান্সার হবে 110 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। আর 2-এর দাগের ম্যাথটা দেখো। 2-এর দাগে আছে 4.9 মিটার। এটা কি আছে? এটা অবশ্যই ডায়ামিটার দেওয়া আছে এত মিটার। এইখান থেকে আমরা রেডিয়াসটা নির্ণয় করব। তাহলে রেডিয়াস, এটাকে আমরা জানি যে 2 দিয়ে ডিভাইড করতে হয়। 2 দিয়ে আমরা ডিভাইড করলাম। এরপর এটাকে আর একটু মডিফাই করব, যেটা হচ্ছে এই পয়েন্টটাকে তুলে দেব। তাহলে পয়েন্টটা তুললে নিচে ডিভাইডেড বাই 10 আসবে এত মিটার। তাহলে এইখান থেকে যেটা করা যাবে সেটা হচ্ছে সারকামফেরেন্স আমরা নির্ণয় করছি। সারকামফেরেন্স ইকুয়াল টু 2 πr ইকুয়াল টু 2 ইন্টু পাই ইকুয়াল টু 22/7, আর আর ইকুয়াল টু হচ্ছে 49 ডিভাইডেড বাই 2 ইন্টু 10 এত মিটার। ঠিক আছে, এইখানে একটু কাটাকাটি করে নিই। এই 2 আর 2 এ কাটাকাটি হবে, 7 7 যা 49। তাহলে এইটাকে মাল্টিপ্লাই করছি, 154 হচ্ছে। আর নিচে দেখো 10টা আছে। হাতে লেখা যত পরিষ্কার হবে বুঝতে তত সুবিধা হবে তোমাদের নিজেদেরও পরীক্ষার খাতায় বা প্র্যাকটিসের সময়। তাহলে এটাকে 10 দিয়ে যদি ডিভাইড করি, একটা ডেসিমেল একটা সরছে এইদিকে, এই জন্য এটা হচ্ছে 15.4 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ছোটো ছোটোভাবে আমরা যাব, একসাথে বেশি ম্যাথ করব না, ভিডিওটাকে বাড়াবো না। তোমরা তোমাদের যে কোনো সমস্যার কথা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটি কেমন লাগলো তোমরা জানাবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। নতুন কেউ থাকলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।